এবার জানাবো দেশের বাড়ির খবর। গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের আগামী 20 জানুয়ারির মধ্যে মুক্তি না দেয়া হলে চরম মূল্য দিতে হবে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল, প্রাণ গেছে 11 জনের। পাল্টা হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। নির্বাচনী প্রচারণার সময় গাজায় যুদ্ধ থামানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগের দিন 20 জানুয়ারির মধ্যে হামাসকে ইসরায়েলি জিম্মি মুক্তির ডেডলাইন দিয়েছেন তিনি। সোমবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ, এমন মন্তব্য তার রাজনৈতিক সহযোগী জোয়েল রুবিন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এটা পরিষ্কার বুঝতে পারছি যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জিম্মিদের মুক্ত করতে ও গাজায় যুদ্ধ বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ। জিম্মিদের এতদিন ফিরিয়ে না আনার পেছনে বাইডেন প্রশাসন ও নেতানিয়াহুর অযোগ্যতাকেই দায়ী মনে করি। এই পোস্টে শুধু কথা কাজ নেই উল্লেখ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে কটাক্ষ করেন ট্রাম্প। তবে জিম্মিদের মুক্ত করার কথা বললেও ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি নাগরিকদের বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের তালুসা ও হেরিস শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।